বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আজকে আমার ব্লগটি দেখতেছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সুস্থ আছি। এক বাস্কেটের এগ শেষ হয়ে গিয়েছে। নাফিসার আব্বা এগ এনেছিলেন 2 দিন আগে, আমি আর বাস্কেটে রাখিনি। আজকে এক বাস্কেটে এগগুলা রেখে দিতেছি। এর থেকে আমি কয়েকটা ডিম বয়েলও করব। আমার নাদিমের জন্য আমরা এখন খাবো। আর বাচ্চারা তো স্কুলে চলে গিয়েছে, বড় তিনজন, ওদের আব্বু কাজে চলে গিয়েছেন। এক বক্স প্রথমে আমি রেখে দিয়েছি, এখন আরেক বক্স এনেছিলাম। বক্স থেকে যেগুলা জায়গা হয়েছে এক বাস্কেটে নিয়ে নিতেছি, আর বাকি 5টা আমি বয়েল করে নেব। আমার নাদিম একটা খাবে আর আমি একটা খাবো, আর বাকিগুলা বড় বাচ্চাদের জন্য রেখে দেব। আমার নাইম তো এইভাবে ডিম খায় না, ফ্রাই করা ডিম বা বয়েল করা ডিম খায় না। ওকে ডাল রান্না করলে ডালের সাথে, ডাল আর ভাতের সাথে মিশিয়ে খাওয়াই। ব্রেকফাস্ট করে নাদিমও ঘুম থেকে উঠে গিয়েছে, ওকে আমি ডিম দিয়েছিলাম, খেয়েছে মাশাল্লাহ। আমিও ডিম একটা খেয়েছি, আর কোনো কিছু খাইনি। একটা ডিম, একটা খেজুর আর এক গ্লাস পানি খেয়ে কাজ শুরু করে দিয়েছি। আমার ছেলেদের বেডশিটগুলা চেঞ্জ করব, আমার বেডেরও বেডশিটগুলা চেঞ্জ করব। এখন গরমের দিন, তাই আমি সব কিছু সাদা ব্যবহার করতেছি। গরমের দিনে সাদা ব্যবহার করলে শরীরের জন্য ভালো, শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে, শরীরে অনেক আরামও লাগে। সাদা কাপড় পরা বা বেডের বেডশিট, বিছানার চাদর, পিলো কভার, এইগুলা সাদা ব্যবহার করলে অনেক ভালো শরীরের জন্য, বিশেষ করে গরমের দিনে। আর দেখতেও অনেক ভালো লাগে। কালারফুল কাপড় থেকে দেখবেন সাদা যে কোনো জিনিস ব্যবহার করলে একটু বেশি পরিষ্কার লাগে, দেখতে সুন্দরও লাগে, অনেক ভালো লাগে দেখতে। আমি কথা বলতে বলতে আমার ছেলেদের বেড টাইডি করে নিয়েছি, চেঞ্জ করে নিয়েছি সব কিছু। একটা চাদর আমাদের বেডে দিয়ে দিতেছি। এখন আর বড় হেভি ব্ল্যাঙ্কেট গায়ে দিতে হয় না, এত ঠান্ডা না, পাতলা একটা ব্ল্যাঙ্কেট হলে হয়ে যায়। আর আমার ছেলেদের বেডে আমি ব্ল্যাঙ্কেট রাখতে ভুলে গিয়েছিলাম, পরে ওরা যখন রাত্রে ঘুমাতে গিয়েছিল ওই সময়টাতে ওদেরকে দিয়েছি। বেডের মধ্যে যে ছোট বালিশ দেখতে পারতেছেন 2টা, এগুলা আমার মেয়েদের। ওদের বেড থেকে আমি নিয়ে এসেছি, বেড থেকে নিয়ে আসিনি। ওরা এখন পিঙ্ক ব্যবহার করতেছে, পিঙ্কের সাথে পিঙ্ক বালিশ ব্যবহার করে, ছোট বালিশ। সাদা যে সময় ব্যবহার করে না, ওই সময় আমাদের বেডে এইগুলা ব্যবহার করি। কিচেনে চলে এসেছি, রান্না বসিয়ে দিয়েছি। চিকেনের বুকের মাংস রান্না করব আলু আর ক্যাপসিকাম দিয়ে। এখানে 1 কিলো চিকেনের বুকের মাংস আমি কেটে নিয়েছি, মশলা বাগারও দিয়ে দিয়েছি। আর ওইদিকে বেগুন ভাজি করব বসিয়েও দিয়েছি। নাফিসার আব্বা আগের দিন একটা বেগুন নিয়ে এসেছিলেন, না আমি গিয়েছিলাম শপিংয়ে, আমি এনেছিলাম টেস্কো থেকে, ভুল বলতেছি, আমি এনেছিলাম এটা টেস্কো থেকে। লাস্ট একটা ব্লগে শেয়ার করেছিলাম যে আমি টেস্কোতে শপিং করতেছি। ওইদিকে চিকেন নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, আর এদিকে আমি বেগুন ভাজি এক সাইড হয়ে গিয়েছে, আর এক সাইড আমি উল্টিয়ে দিতেছি। আর আজকে তো রবিবার, এই সপ্তাহ বাচ্চাদের হলিডে, আজকে তো রবিবার উইকেন্ড, বাচ্চারা ঘরে, বাচ্চাদের একটু কথা আপনারা শুনতে পারবেন মাঝে মধ্যে। বাচ্চারা শব্দ করতেছে, মাইন্ড করবেন না এগুলা। আমি ক্যাপসিকাম আর আলু দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ঢাকনা নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। আমি একটা রুমে চেয়েছিলাম দরজা লাগিয়ে বয়ে দিব, কিন্তু নাইম নাদিমের জন্য পারি না। ওরা দেখা যায় আমার সাথে সাথে ঘোরাঘুরি করতে থাকে, আমি যেদিকে যাই ওরা ওই দিকে চলে যায়। আমাকে সব সময় ওরা যেমন খেয়াল রাখে, কই যায় কি করি, তাই একটু কথা শুনতে পারবেন বাচ্চাদের।
বেগুন ভাজি হয়ে গিয়েছে, দুইবারে করেছি, এগুলো উঠিয়ে নিতেছি। এখন আমি মাশরুম ভাজি করব। আর চিকেনের মধ্যে আমি ভাজা জিরা গুঁড়াও দিয়ে দিয়েছি ও হাফ চামচ। আর ওইদিকে আমি পেঁয়াজের পাতা দিয়ে রাস্ত রসুন কয়েক পিস দিয়েছি, রসুন ব্লেন্ড করা নেই। মাশরুম ভাজি করব। এইভাবে মাশরুম ভাজি খেতে খুবই ভালো লাগে। ডিম দিয়ে করব মাশরুম ভাজি। মাশরুম ভাজি আমি কয়েক রকমভাবে করে থাকি, আজকে ডিম দিয়ে করব। ডিম দিয়ে মাশরুম ভাজি খুবই ভালো লাগে। এই যে 2টা ডিম দিয়ে দিয়েছি, মিক্স করে নেব। এত মজা হয়, যারা এইভাবে খান নাই খেয়ে নেবেন। কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম রোজার আগে, কুচি করে কিছু কাঁচামরিচ একটা কন্টেইনারে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, রয়ে গিয়েছে। বেশি খাওয়া হয়নি, কারণ বাচ্চারা তো ছোটো, এজন্য সব খাবারে দিতে পারি না। ছোটো বাচ্চাদের জাল লেগে যায় কাঁচামরিচ দিলে, এজন্য রয়ে গিয়েছে, কেটে রেখেছিলাম। নাদিমকে নার্সারিতে নিয়ে এসেছি, এইখানে অপেক্ষা করতেছি। নাদিম খেলা করতেছে। আর নার্সারির সামনে খুব সুন্দর ফ্লাওয়ার, এই যে দেখেন, খুব ভালো লাগতেছিল দেখতে। অপেক্ষা করতেছিলাম দেখে ভাবলাম একটু ভিডিও করে নেই। আর ওইদিকে নাদিমও খেলা করতেছে। আর আজকের দিনটাও খুবই ভালো ছিল। নাদিমকে নার্সারিতে দিয়ে আমি ওইদিকে একটা অরেঞ্জ নিয়েছি, খাবো। আর এখানে 4-5টা রেসবেরি নিয়েছি। এই যে নাদিম আমার কাছে চলে এসেছে, আমি বোঝবার দিতেছি, ও কথা বলতেছে, আপনারা শুনতে পারতেছেন। এই রেসবেরিটা দেখতে কীরকম, এই যে দেখেন, এত মিষ্টি। আমি টেস্কো থেকে এনেছিলাম, প্রথমে খেয়েছি, খুবই টক ছিল। আর 2 দিন ফ্রিজে রেখে এখন খাচ্ছি। এত মিষ্টি কি বলবো, খুবই খুবই মজা লাগতেছিল খেতে। বাচ্চাদেরকে আনতে হবে, স্কুল থেকে বাহির হয়ে গিয়েছি। দেখেন এত সুন্দর দিন, ওয়েদার তো খুবই ভালো। আর ওয়েদার ভালো হলে তো ভালোই লাগে, খুবই ভালো লাগে। আমরা তো এইভাবে ওয়েদার পাই না, এই বৃষ্টি, এই ঠান্ডা, এই গরম, এরকম আর কি। গরম বলতে তেমন গরম তাকেও না, খুবই কম গরম। একটু গরম হলে ভালো লাগে। রৌদ্রের মধ্যে তো ভিটামিন ডি থাকে, আমরা তো আর ভিটামিন ডি একেবারেই পাই না। রৌদ্র নেই কীভাবে পাবো? পুরো বছরই ঠান্ডা থাকে। এখন পর্যন্ত যারা আমার সাথে আছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, একটা লাইক দিয়ে দেন। এখানে বক্সের মধ্যে একটা কেক নাফিসার আব্বা আসার সময় নিয়ে এসেছিলেন। এই কেকটা হলো আজ থেকে 3 দিন আগে আমার জন্মদিন ছিল। জন্মদিনে ওরা ভুলে গিয়েছে, বাচ্চারা ভুলে গিয়েছে, বড় মেয়ে হাজব্যান্ডও ভুলে গিয়েছেন। আমার যে জন্মদিন ওরা জানতো না। আমার যেদিন জন্মদিন ছিল, আমি আমার নাসিহাকে বলতেছিলাম বিকেলে আজকে আমার জন্মদিন। পরে এই কেকটা এনেছিলেন আমার হাজব্যান্ড আমার জন্মদিনের 3 দিন পরে। এই যে নাদিম একটু হাত দিয়ে ছুঁয়ে দেখতেছে। এরপরে নাইমও এসে হাত দিয়ে একটু আমার নামের উপরে, এই যে দেখেন, নামের উপরে একটু আঙ্গুল দিয়ে টাচ করে গেল। যেদিন আমার জন্মদিন ছিল 3 দিন পরে কেক এনেছিলেন নাফিসার আব্বা। আমি ওদের তোর মনে নেই, মনে থাকলে প্রথম যেদিন জন্মদিন ছিল এদিনই আনতেন। আর আমি বলাতে আমি কেক আনার জন্য বলিনি, উনি নিয়ে এসেছেন। কেকটা খুব সুন্দর কেক, দেখতে খুবই ভালো লাগতেছে, আর খেতেও অনেক মজা এই কেকটা। আমরা যেসব থেকে সবসময় কেক এনে থাকি, এই সব থেকেই এনেছিলেন উনি। খুবই সুন্দর কেক। আমার তো খাওয়া থেকে দেখতেই খুব ভালো লাগতেছিল কেকটা। আর আমার মেয়েরা ছেলেরাও বলেছিল কেকটা দেখতে অনেক সুন্দর। আমি ভিডিও করতেছি, আর আমার বাচ্চারা তো খুব তাড়াহুড়া করতেছিল, জলদি কেকটা কেটে না খুবে যে ওরা খাবে। এখন কেকটা কেটে ফেলবো, বাচ্চারা অনেক সময় থেকে ওয়েট করতেছে, ওদেরকে আর ওয়েট করাবো না, অনেক সময় থেকে ওরা ওয়েট করতেছে। এখানে নাসিহা এসেছে, নাইম, নাফিসার আব্বা, আমরা কেক কাটতেছি। কেকটা কেটে বাচ্চাদেরকে দিয়ে দেই, বাচ্চারা অনেক সময় থেকে অপেক্ষা করতেছে। আর এইদিকে আমার নাইম ক্যামেরার মধ্যে একটু
ধাক্কা ওর শরীরের ধাক্কা লেগেছে, তাই একটু শেক করেছে। আমি সবার জন্য কেটে নিতেছি, কেক পিস করে নিতেছি, এখন দিয়ে দেব বাচ্চাদেরকে। আজকে যে ভোজ দিতেছি অনেক নয়েজ আপনারা শুনতে পারতেছেন, মাইন্ড করবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বাচ্চারা ঘরে থাকলে এরকম হয়। আমি রাত্রে দিতে পারিনি, কারণ ভিডিওটা এডিট করা পুরোপুরিভাবে এডিট করতে পারিনি। এই যে নাইম নাদিম আমার কাছে চলে এসেছে। এখন পর্যন্ত কে কে আমার সাথে আছেন জানি না, যারা আমার সাথে আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ফুল ওয়াচ করবেন। নতুন কেউ এখন পর্যন্ত যদি থেকে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস আপনারা তো করেন, খুব সুন্দর সুন্দর কমেন্টস, ভালো লাগে কমেন্টস পড়ে। এই কমেন্টসের জন্য তো আরও আপনারা যেভাবে সাপোর্ট করতেছেন আরও অনেক উৎসাহ পাই। ভিডিও বানানোর জন্য নাদিমকে চেয়ারে বসিয়ে দিয়েছি আর আমি খাইয়ে দিতেছি। নাদিমে দেখা যায় চামচ দিয়ে ভালো করে খেতে পারে না, ফেলে দেয়। হাত দিয়ে তো আর কেক খাওয়া যায় না, হাত দিয়ে খেতে গেলে নাদিম হাত দিয়ে খেতে চায়, খেতে গেলে তো সব কিছু মেস করে ফেলবে, কাপড় টেবিল চেয়ার সব কিছু ফ্লোর মেস করে ফেলবে। এই জন্য আমি ওকে খাইয়ে দিতেছি। আর মাঝে মধ্যে আমি ওইদিকে নাফিসার আব্বাও খাচ্ছেন, মাঝে মধ্যে আমি চেষ্টা করে থাকি যে ওকে ভালো করে যেভাবে চামচটা ধরতে পারে ও ভালোভাবে চামচে ধরে খেতে এখন পর্যন্ত পারে না। অনেক বাচ্চারা এই বয়সে পারে, বাট আমি অভ্যাস করাইনি, এই জন্য পারে না। নাদিমের সাথে আমিও একটু খাচ্ছি আর আমার নাদিম দেখতেছে। এই যে দেখেন, ওকে আমি চেষ্টা করতেছি এইভাবে যাতে ও ধরে খেতে পারে। আর চামচটা একটু বড় হয় তো ও ভালোভাবে খেতেও পারতেছে না, একটু ছোটো হলে ভালো হতো ওর জন্য এই চামচ এটা বড় হয়ে গিয়েছে। ভালো থাকেন সবাই। আজকে এই পর্যন্ত। সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। আমাদের জন্য দোয়া করবেন, সবসময় এইভাবে আমার সাথে থাকবেন, আমিও আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আমার সাথে থাকলে আমি আপনাদের সাথে থাকবো, এটা তো নিয়ম। ভালোবাসা পেতে হলে ভালোবাসা দিতে হয়। নাদিম কেক খেতে খেতে চেষ্টা করতেছে টেবিলের ওপরে ওঠার জন্য। আমি বললাম তুমি চেয়ারে বসো, টেবিলে কেন উঠবা, টেবিলের ওপরে। এই পর্যন্ত আজকে। আসসালামু আলাইকুম।